আল্লাহ আল্লাহ পাগল পাড়া মনটা শুধু খুঁজি দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 নিচুড়াতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে আল্লাহ 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 পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়াল খেরে পাব গো তোমায় আওয়াল খেরে পাব গো তোমায় এই তো মনে আশা করে গনবি মেহরা যেতে যাইয়া মেহরা করে গনবি মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দিবানিশি মনির আমার আর দিশনারে যন্ত্রণা ধনী যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ আশিকি হইয়া পড়ো দরুদ মশক তোমার মদিনা আশিকি হইয়া পড়লে দরুদ যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে কত সুন্দরী মদিনা যাইতে এই মন দিবানা হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা হেরি নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না হেরে জান্নাতে বাসি হইতে চাইলে জান্নাতে বাসি হইতে চাইলে প্রাণ বড়ে করো সাধনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাপদে মনটা শুধু খুঁজি দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ মাশাআল্লাহ চূড়াতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে আল্লাহ পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়াল খেরে পাব গো তোমায় আওয়াল খেরে পাব গো তোমায় এই তো মনে আশা করে গনবি মেহরা যেতে যাইয়া মেহরা করে গনবি মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তুই মধুর লাগে রে দয়াল তুই মধুর লাগে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে আজকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন, সে শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা,
যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে যারা বাক্সার পশ্চিমপাড়া আহমদ আলী গাজী স্মৃতি কমপ্লেক্স জামে মসজিদ ও প্রবাসী যুব সমাজের উদ্যোগে আজকে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করেছেন। আপনারা যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা দয়া করে কি কথা বলবেন না, কারণ এটা জান্নাতের বাগান। জান্নাতের বাগানে আসলে মানুষের গুনাহ ঝরে যায়। কি হয়ে যায়? আপনার জীবনের আমল থেকে যত বেশি গুনাহ ঝরাতে পারবে, আপনি তত বেশি আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবেন। কারণ গুনাহ এটা একটা অপরাধের কারণে, এটা একটা আপনার আমার প্রত্যেকটা মানুষের জীবনে এটা একটা অন্ধকারাচ্ছন্ন একটা, মানে কি বলবো, গজব, কে যেটা একেবারে অন্ধকার, যেটা মানুষকে একবারে শেষ পর্যন্ত, শেষ ফায়সালা পর্যন্ত মানুষকে জাহান্নামে নিয়ে পৌঁছায়। তো এই গুনাহ যার থাকে সে কিন্তু আল্লাহওয়ালা হতে পারে না। যার আমল থেকে গুনাহ ঝরে যেতে পারে, গুনাহ ঝরে যায়, সেই আল্লাহওয়ালা হতে পারে। এখন এই গুনাহ যদি আপনি, গুনাহ থেকে যদি আপনি মুক্তি পেতে চান, মাফ পেতে চান, তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে? গুনাহ মাফের যে রাস্তা সেটা খুঁজে বের করতে হবে। কি করতে হবে? সেটা খুঁজে বের করতে হবে। আর আপনি যদি সেটা খুঁজে পেয়ে যান তাহলে আপনি সফল হয়ে যাবেন। আর সেটা খুঁজে বের করার, সেইভাবে চর্চা করার, যতগুলো ধর্মীয় চর্চা করার জায়গা এর মধ্যে, এটা হলো আমরা বাংলাদেশের মানুষের শীতের সৃজনে, শীতের মৌসুমে, এটা হলো আমাদের জন্য একটা প্রেমময় একটা কাজ। বাংলাদেশের সকল মুসলমানই চায়, যেই ঘরানারই হোক না কেন, সবাই চায় যে তার এরিয়াতে এরকম একটা কি আসুক, জান্নাতের বাগান সাজানো হোক। যার যার পছন্দের যারা হুজুর আছে, আলেম আছে, বক্তা আছে, আলোচক আছে, তাদেরকে আমরা ইনভাইট করব। এটাই স্বাভাবিক, তাই তো? এখন আপনি শুধু মাহফিলে আসলেই কিন্তু আপনি মাহফিলের শ্রোতা নন। আপনি কিন্তু শুধু মসজিদে আসলেই কিন্তু মসজিদের মুসল্লি নন। যদি মসজিদে আসলেই যদি আমরা মুসল্লি হতাম, তাহলে মানুষ তো নামাজ পড়তে আসে, কিন্তু নামাজ পড়তে আসার পরে সে কিন্তু তার নিজের যে চারিত্রিক যে একটা পরিবর্তন, সেটা কিন্তু আনতে পারে না। কেন জানেন? তার কারণ হচ্ছে সে নামাজ পড়েছে ঠিকই, কিন্তু নামাজকে নামাজের মতো করে পড়েনি। সে নামাজ পড়েছে ঠিকই, কিন্তু যেই নামাজের মধ্যে থাকার কথা প্রেম, যেই নামাজের মধ্যে থাকার কথা মনোযোগ, যেই নামাজের মধ্যে থাকার কথা তাকওয়া, যেই নামাজের মধ্যে থাকার কথা সর্বোচ্চ সচেতনতা, এগুলো কিন্তু এখনকার নামাজের মধ্যে খুঁজে পাওয়া যায় না। এই জন্য সে নামাজ পড়ার পরেও নিজেকে সে কি করতে পারে না, পরিবর্তন করতে পারে না। পারে না। আমার দিকে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন একবার সুন্দর করে বলে দিয়েছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ইমানদারকে রেখে বলেছে, ইমানদাররা তোমরা আমাকে কি করো? তোমরা আল্লাহকে কি করো? ভয় করো। বলেন না, কি করো? ভয় করো। তোমরা যদি আল্লাহকে ভয় করো, লাভ হবে কি? আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ আপনার আমার সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। আমার সুবহানাল্লাহ বলে না কেন? এই আপনারা যারা এসেছেন সবাই জান্নাতের মেহমান। রাসূলের হাদিস থেকে প্রমাণিত, জান্নাতের বাগানে যারা আসে তারা যেন জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নেয়। আর এই জান্নাতের বাগানের ফল হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ,
এরই বুঝতে হবে। কারণ এখন আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মুরব্বীরা মোটামুটি ঠিক আছে, মধ্যবয়সী যারা তারাও মোটামুটি ঠিক আছে, কিন্তু ইয়াং যে জেনারেশন আছে, কি কথা বলে না কেন, ইয়াং যে জেনারেশন আছে ওরা কিন্তু ধ্বংস, ওরা কিন্তু অভিশপ্ত, ওরা কিন্তু পথভ্রষ্ট, ওরা অন্ধকারাচ্ছন্ন এক জগতের দিকে হাঁটছে। আপনি দেখেন এই প্রজন্মের কয়টা ছেলে সকাল থেকে বিকাল ধর্মীয় চর্চা করে, এমনও ছেলে আছে সারাদিন আপনি একটাও পাবেন না, আছে না নাই? কথা বলে না কেন? আপনি মাথা থেকে পা পর্যন্ত তার দিকে ফলো করে দেখেন, সে বেঈমানকে ফলো করে বেঈমানের রং লাগিয়েছে তার গায়ে। ওমা কথা কয় না দি? এই আপনি কি মনে করছেন আল্লাহ জবান দিছে ভোট খাওয়ার জন্য, পান খাওয়ার জন্য, নাকি মিছা কথা কওয়ার জন্য, মানুষের গীবত করার জন্য, বন্ধুদের সাথে বসে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য অপ্রত্যাশিত ভাবে বক্তব্য দেওয়ার জন্য? তো কি জন্য দিছে? হ্যাঁ, কেডা কইছেন আপনি জিকিরের কথা? আপনি থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। আপনারা কিন্তু এত মানুষ বলতে পারলেন না তো, কারণ বলবেন কোত্থেকে? খবর তো নাই। আপনার খবর আছে দুনিয়ার বাঁশি কিভাবে বাজানো যায় সেই বাঁশির দিকে, তাই না? কথা বলে না? কি বাঁশি? দুনিয়ার বাঁশি। আপনি সফল হতে হলে প্রেমের বাঁশি বাজাইতে হবে। কিসের বাঁশি? প্রেমের বাঁশি বাজাইতে হবে। প্রেম, প্রেম নামক খুঁটির উপর দাঁড়িয়ে আছে পৃথিবী, আর সেই প্রেমের কারণে আপনি ওপারেও আপনার ফিউচারকে আপনি ব্রাইটনেস করতে পারবেন এই প্রেমের কারণে। কথা বুঝেন আমার? সবাই বুঝেন? সবাই কথা বলেন না কেন? বুঝলে? ওই যে আমার ভাই বলছে যে আল্লাহর জিকির করার জন্য, উনি মুখস্থ বলেন না, উনি জেনেই বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। ও সুবহানাল্লাহ দি কয় না? কি রে মুসল্লি তো অ্যাক্টিভ না, ভেরি উইক। আরে মুসলমান রে, মুরব্বীরা কিভাবে একবারে চাইপা চাইপা কত সুন্দর করে, যে আমার চাচা একজন বসছে এখানে একদম আরাম করে, আরেকজন এই কয়েকজন বসছে, এদের সিনায় প্রেম আছে এই জন্য মনোযোগ দিয়ে বসছে, আর ফলাফাইন দিয়ে লড়াচড়া করতেছে, একটা আরেকটা লাগে কান লাগাইয়া মুখ লাগাইয়া কথা কইতেছে, ঠিক না বেটি? তারা মনে করে কয় বুড়ারা তো মরে যাবে এই জন্য। এখনকার বুড়ারা মরে না, এখনকার জোয়ানরা মরে। গত 2 দিন আগে সাত্তারখানে আসছিলাম একটু কাজে, যেই দোকানে গেছি কাজে, পাশের দোকানের ছেলেটার বয়স নাকি 32 বছর, দোকানে বসা সেলসম্যান। কি যাওয়ার পরে বলতেছে হুজুর পাশের দোকানের একটা ছেলে 32 বছর বয়স, ব্রেইন স্ট্রোক করেছে। এখনকার মুরব্বীরা, এমনও গ্রাম আছে আপনি খোঁজে দেখবেন মুরব্বীরা অনেক স্ট্রং, ছেলেরা দুর্বল। কথা কয় না কেন? বলছি কারণ এখনকার ছেলেরা মরবে না তো কি করবে, এরা তো নষ্ট হয়ে গেছে। আপনারা বুঝেন না আমার কথা? ওরার হাঁটার রাস্তা, হাঁটার স্টাইল, হাঁটার যে মানসিকতা সব নষ্ট, নোংরা। আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছে। সূরা 3 এর দিকে চাইয়া দেখলাম আল্লাহ বলল লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ বলেছেন আমাদেরকে এত সুন্দর করে বানিয়েছে, যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল শেপ। আমাদের গঠন প্রণালী অত্যন্ত সুন্দর। এখন আপনি আমি কি সুন্দর পথে হাঁটছি? হাঁটি নাই কেন? ওই যে পৃথিবীর ল্যাপ্রেমে পড়েছি, পৃথিবীর লোভে পড়েছি। আপনি তো দোষ দিতে পারবেন না কাউকে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আপনি কাউকে দোষ দিতে পারবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য সুন্দর করে বানাইয়া সুন্দর রাস্তা করে রাখছে। কি করে রাখছে? আরে কথা কয় না কিনলেন? কি করে রাখছে? সে রাস্তার নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। এই 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 মোবাইল খাড়া করে রাখছো, তোমার লোকের হাতের কি হইছে? টুপিওয়ালা সুরমা কালার টুপি। মনু আমার চোখ ফাঁকি দিতে পারবা না, আমি কিন্তু একটা জিনিস খার করামু সোজা। কি তা দাঁড়া করামু? মনে হইতে এমন হাসি হাসে, মনে তার হৃদয়ে প্রেমের দোলা লাগছে। কি লাগছে? কোন প্রেমের দোলা লাগছে এটা আল্লাহই জানে,
ঠিক না ঠিক? আরো জোরে, আর একটু মহব্বতে। আল্লাহ কয় তোমাদেরকে আমি সুন্দর করে বানিয়ে সুন্দর রাস্তা তোমাদের জন্য ওপেনিং করে দিয়েছি। সেই রাস্তার নাম কি? ইসলাম। সেটার নাম কি? কথা বলে না, নাম কি? ইংরেজরা কি বলে, ইংলিশ ম্যানেরা কি বলে? ইসলাম ইজ নট অনলি রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। এই ইসলামের মধ্যেই আছে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কি এটা? ওই যে কোটি পড়ার সময় উঠাইছিলাম, তোরা এতক্ষণে নি দেখছস? আমার তো ধান্দা হইলো, ধ্যান খেয়াল হইলো ওয়াজের দিকে, ঠিক কিনা বলেন? আর দর্শকরা না দেখলে বুঝবো হুজুর পাগড়িটা বাঁকা হইয়া রইছে, তাইলে তো বুঝতাম যে এটা উপরে উঠে রইছে। ও আচ্ছা, আপনি মনে করছেন স্টাইল? ও মোর খোদা, এইয়া কি কইতে আছে মরে। আমার চাচা একটা হাসি দিছে আমনের মতো, বিউটিফুল স্মাইলিং, থ্যাংক ইউ। কারণ কি জানেন? আমার নবীজি বলেছে সুস্থ থাকার জন্য, সুস্থ মানসিকতার জন্য হাসি একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় আছে। ওমা, এটা আমার বানানো কথা না, হাদিস শরীফ। আপনার জীবনে সুস্থ থাকার জন্য যা কিছু আছে নিয়ামতের মধ্যে হাসি একটা বড় নিয়ামত। আমার রাসূল বলেছে যেই মানুষ সময় সাপেক্ষে হাসতে জানে তার সুস্থতা অনেক বেশি। আর যেই মানুষ সবসময় গোমরা থাকে, যেই মানুষ গোমরা থাকে, এটা আসলে আমি বলবো আর কি, আমার ভাষাটা একটু স্টুপিড। কেন জানেন? কারণ গোমরাহি মানুষের হার্টকে অনেক বেশি প্রেসার ক্রিয়েট করে। আর এই প্রেসার থেকে মানুষ একটা সময় কি হয়, স্পট ডেড হয়ে যায়। কথা বুঝতে পারছেন আমার? এই চাচার হাসিটা আমার নবীজির হাদিসের সাথে একদম মিলে গেছে। আর আপনারটা চমৎকার, দারুণ, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে। এই গোমরা মুখে থাকলে মনে হয় যে হুতুম পেঁচা বসে রয়েছে। পেঁচা দেখতে কি ভালো লাগে? কথা কয় না? পেঁচা দেখতে ভালো লাগে না? দেখবেন একেবারে অন্ধকার, মনে হয় যে জঙ্গল। একটা মানুষ কালো হোক কিন্তু হাসি খুশি থাকবে, সে ফ্রি মুডে থাকবে, দেখবেন তাকে এমনি ভালো লাগে। ওই জানি কালাটা, এটা আমার কান্দির ফাট যাইয়া দাওয়াত দিয়েছি। এটা আউয়াল আলান প্রথম কোন রে? ঠিকই তো, প্রথম যাইয়া দাওয়াত দিয়েছি। এটা সব সময় হাসি খুশি থাকে, আলহামদুলিল্লাহ। আরো জোরে। তবে অতিরিক্ত হাসা যাবে না। রাসূল বলেছেন অতিরিক্ত হাসলে মানুষের অন্তরটা মারা যায়। কি হয়ে যায়? হৃদয়টা মারা যায়। অতিরিক্ত হাসা যাবে না। যেমন এখন আমি এক লাইন বরিশালে কইছি, এই মুহূর্তে হাসি তো আর বাইন্দা রাখা যায় না, ঠিক না ভাই? হ্যাঁ, মুই কইলে তো মোর হাসি চললেই। আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদেরকে একটু অ্যাক্টিভ করার জন্য বিভিন্ন ভাবে কথা বলতেছি, কারণ আপনারা একটু উইক, ভেরি উইক। দুরুদের ধরন সুন্দর ছিল না, জিকিরের ধরন সুন্দর ছিল না। আপনাদেরকে কি বুঝামু? শিরিক বিদআত। আজকে যদি শিরিক বিদআত লইয়া ওয়াজ করি, কইব হুজুরে কি বাঁশ যে দিয়া গেল, ঠিক না বেঠি? হ্যাঁ, এই জন্য আগে একটু গোছায় গাছায় ঠিকঠাক করি, মুসল্লিগুলোকে অ্যাক্টিভ করি, এরপরে ব্রেইনে ঢুকবে ওয়াজ, ঠিক কিনা বলেন? আরো জোরে। তাহলে ইসলাম হচ্ছে সুন্দর। আপনার আমার পরিপূর্ণ জীবন ব্যবস্থা রয়েছে কোথায়? ইসলামে। কোথায়? আরো জোরে। কিন্তু সেই ইসলামের নির্যাসটা কোথায়? আপনার আমার প্রাণের রাসূল। সুবহানাল্লাহ বলে না? ফুলের নির্যাস কি মধু না? কথা কয় না? ফুলের নির্যাস কি? ফুল দেখতে যত সুন্দর, ফুল দেখতে যত সুন্দর, ফুলের যে নির্যাস সেটা আরো সুন্দর। সপ্তাহে বা মাসে আপনি 1, 2, 3 বার যদি সকালে খালি পেটে খেতে পারেন মধু, তাহলে আপনাকে বড় ধরনের কোন রোগ আপনার বডিতে আসবে না। এটা রাসূলের হাদিস। কি? এই জন্য বললাম ইসলাম যত সুন্দর তার চেয়ে অনেক সুন্দর সেই নির্যাস। সুবহানাল্লাহ বলে না কেন? বলে হুজুর কেন? সেই নির্যাসটা যখন আমরা খুঁজে পেয়ে যাব, সেখান থেকে আমরা সহজে আল্লাহ পেয়ে যাব। আমরা সহজে আল্লাহর সন্ধান খুঁজে পেয়ে যাব। কোনটা শিরক, কোনটা বিদআত, আমরা সেটাকে জানতে পারবো। কোনটা ভালো বিদআত, কোনটা মন্দ বিদআত, সেটা আমরা জানতে পারবো। কি করলে শিরক হবে, কি করলে শিরক হবে না, সেটা আমরা জানতে পারবো। ঠিক আছে চাচা? আপনার চাচা পছন্দ হয়েছে?
থ্যাংক ইউ, পছন্দ হয়েছে আপনাদের ধমক। এইরকম মুরব্বী থাকলে বাচ্চা কাচ্চা কন্ট্রোলে থাকবে। অনকার তো মুরব্বীরা শাসনই করে না, স্যারেরা যাও স্কুলে শাসন করতে এরার বেত কাইরা নিছে। অন বাচ্চা কাচ্চারে মারলে স্যারেরে মারতে যায়, এর লাগে ডি ওয়ো বেয়াদব কথা কয় না কেন? এটির কোনো আদব কায়দা নাই। দেখবেন মুরব্বী দেখবো বাপ দাদার বয়সে সালাম দিত না, খাড়াই থাকবা আমারে সালাম দাও। ওমা এখনকার স্টাইলটা এরকম না। আপনার সালাম দেয়, আপনার এলাকার ছেলেরা আপনাদেরকে সালাম দেয় দেয় না, দিবি কোত্থেকে? ট্রেনিং নাই তো। ওই এই জন্যই আপনাদেরকে নিয়ে আমি আসল জায়গা যাইতেছি আস্তে আস্তে করে। যেমন আজকে আমি কুমিল্লা থেকে রওনা দিয়া, আমাকে প্রথমে আইতে হয়েছে কোথায়? ক্যান্টনমেন্ট থেকে আসতে হয়েছে চান্দিনা উপজেলার থেকে আইয়া আবার আঁকা বাঁকা পথে আপনাদের এখানে ঢুকতে হয়েছে। তো আপনি মূল গন্তব্যে যাইতে হইলে আপনার আঁকা বাঁকা পথ সব জানা থাকতে হবে, যেটা ইজি সেই পথে আপনি যাইতে পারবেন। ঠিক ইসলামটাও তেমন। ইসলামটা কেমন? আপনি আপনার ইমাম সাহেব থেকে শুনবেন, কুমিল্লার হুজুর থেকে শুনবে, এমনি করে করে সবার আলোচনা শুনতে শুনতে হাঁটতে হাঁটতে একটাই গন্তব্য, মদিনা। কথা বলেন না কেন? মদিনা ওয়ালা, আর মদিনা ওয়ালার কাছে যাইতে পারলে আপনি আল্লাহ ওয়ালা। কারণ মদিনা ওয়ালার প্রেমের মধ্যে আল্লাহর প্রেম অটো চলে আসে। জোরে কয় না সুবহানাল্লাহ? ওকে বানাই কইছি নাকি? আই তো বানাই কল লোক না। আল্লাহ কয় মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলতেছে হি হো অবিজদাবস্টিন অবিসাল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। মজার খবর না? নবীটা তো আমারও আপনারও। মানে আমি এই পথে হাঁটতে পারি সোজা, আপনি পারেন না কেন? ওই যে বললাম আপনি পৃথিবীর বাঁশি বাজান, কিন্তু আপনার বাঁশি বাজানোর কথা ছিল কোনটা? প্রেমেরটা। কোনটা? এখন আপনি যে বাঁশি বাজান, এই বাঁশি তো ধোঁকা, প্রতারণা, ছলনা, অভিশাপ। আমি বলিনি, আল্লাহ বলেছে সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যাবেন কই? আপনাদের এই গ্রামে কি মানুষ নাই? আছে? এরা কই? রং দেখছে, রঙের ডিব্বা দেখে নাই, ঠিক কিনা বলে? হ্যাঁ, মনে করছেন এই দুনিয়াটাই শেষ? আরে না, আসলটা রইছেও পারে। কি? কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলে দিয়েছে আপনার সম্পদ, আপনার সন্তান একটাও কিয়ামতের দিন কাজে লাগবে না। তো কোথায় রইলেন? কার জন্য মাটি কাটলেন? এখনো সময় আছে, মাহফিলে আসেন। আজকে এটা একটা ক্লাস চলতেছে, আপনাদের কাছে আমি আসছি, আপনাদেরকে আমি শিক্ষা দিব। কি দিব? আপনারা শিক্ষা নিয়ে যান, হয়তো বা যার নসিবটা খুশনসিব, তার লাইফ স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সে আলোর দিকে হেঁটে হেঁটে যাইতে শিখবে। মাহফিলের উদ্দেশ্য কিন্তু এটাই হওয়া উচিত। মাহফিল কিন্তু শুটিং স্পট নয় যে আমি আসবো, দেখবো, চলে যাব। এই জন্য বলেছি, মাহফিলে আসলেই কিন্তু মাহফিলের শ্রোতা নয়, মসজিদে আসলেই কিন্তু মুসল্লি নয়। মুসল্লি হলো ওই ব্যক্তি যার সিনায় প্রেম আছে, ঈমান আছে, বিশ্বাস আছে, তাকওয়া আছে।